সকালবেলা হাওয়াটা খুব ভালো দেয়, খুব ভালো লাগে, মন ভালো থাকে সকালের হাওয়াটা খেলে। তো তুলসী পাতা তুললাম, আসলে বড় বড় তুলসী পাতা হয়েছে গাছে। আর গাছে না পর্যাপ্ত, যখন ছোট থাকে গাছের বয়স কম থাকে তখন পাতাগুলো না অনেক বড় বড় হয়, অনেক বড় বড় পাতা। আমি বড় বড় পাতাগুলো বেছে নিচ্ছি। এই গাছটা কিন্তু সেই দিনের গাছ, সেই দিন বীজে লাগিয়েছিলাম, মনে হয় 1 মাস হয়নি গাছের বয়স। সেই গাছটা তোমাদের আগে দেখিয়েছিলাম, তোমরা আমার যারা আগের ভিডিও দেখেছো, সেই ছোট গাছটা কিন্তু এতটা বড় হয়ে গেছে আর এত বড় বড় পাতা দিচ্ছে। আমার আগের গাছগুলো যখন ছোটো ছিল এরকম বড় বড় পাতা দিত, হ্যাঁ অনেক বড় বড়। আর প্রত্যেক দিন পাতাগুলো আরও বড় হচ্ছে। দেখো কত বড় বড় পাতা। আর তোমাদের যে বড় পাতাগুলো দেখালাম এই যে সপ্তাহে, তার পরের সপ্তাহে যখন আমি আবার পাতা তুললাম তখন দেখলাম আরও বড়। তো সেগুলো তোমাদের আর দেখাইনি। আর এর থেকে আরও বড় পাতা আমি পেয়েছিলাম। নয়নতারা ফুটেছে একটা, আর পর্তুলিকা ফুটেছে। এগুলো নিয়ে যাচ্ছি, আমি পুজো দেবো। স্নানটা সারা হয়ে গেছে আমার, এখনই পুজোটা দিয়ে তারপরে যাব রান্নাঘরে। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, তো এখন ঘড়িতে বাজে 10টা। আমার দেখো পুজোটা কমপ্লিট হয়েও গিয়েছে। তুলসী পাতাগুলো কিন্তু আমি উল্টো করেই দিয়েছি, মনে হচ্ছে হয়তো সিধা করে দিয়েছি, না গো, উল্টা করেই দেওয়া। কত বড় বড় পাতা বলো। এর থেকে আরও বড় পাতা আমি পেয়েছি, প্রতি সপ্তাহে এর থেকে বড় বড় পাতাই পাচ্ছি। আর ঠাকুরের সিংহাসনটা না আমি আরেকটা বানাবো, এটা না আমার খুব বেশি পছন্দ হয়নি গো। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তো দেখো আমি একটু সরিষা করব, সরিষা বাটা করব, ভাপা করব আর কি মাছ দিয়ে। তো সরিষা, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, একটু ব্লেন্ড করে নেব। একটু ব্যস্ত, বাচ্চাদের স্কুলে যাওয়া লাগবে, বাচ্চাদের আনতে। ওরা অলরেডি স্কুলে দিয়ে চলে এসেছি আমি, আর সব গুছিয়ে রেখে গিয়েছিলাম, জাস্ট শুধু রান্নাটা বসাবো আর কি। এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি কমছেই না। তো জানি না বাচ্চাদের আনতে যাব কিভাবে। দুটো ছাতি তো আমার বাসায় আছে, নেওয়াও লাগবে। তো একজনকে একটা দেবো রিকশায়। আসলে রিকশায় উঠলেও মানে উঠতেও বৃষ্টি মানে লাগে, গায়ে লাগে। এখন তো ছাতাটা তো লাগবেই দুটো। তারপর রিকশায় ওঠার পরে হুডটা দেওয়ার পরে তারপরে পায়ে আবার প্লাস্টিক দেওয়া লাগবে। খুব ঝামেলা বৃষ্টির দিনে, বাইরে যাওয়াটা খুবই একটু ঝামেলা। তো প্রচণ্ড বৃষ্টি, রাত্রে তো মনে হয় খিচুড়ি রান্না করতেই হবে, এত বৃষ্টিতে তো খিচুড়ি রান্না করতেই হয় আমার। প্রচণ্ড বৃষ্টি, বর্ষাকালের মতো বৃষ্টি, আর আকাশে প্রচণ্ড মেঘ। আর গাছের পলাশ ফুলগুলো না কি সুন্দর হয়ে আছে, শিমুল পলাশ, বৃষ্টিতে ঝরে খুব মনে হচ্ছে আনন্দে খেলছে গাছের ফুলগুলা, প্রত্যেকটা গাছের ফুলগুলা খুব ভালো লাগছে। আমি অনেকটা সময় বেলকনিতে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছে বৃষ্টিটা এনজয় করতে। আর এরকম গরমে ভ্যাপসা গরম পড়েছে, প্রচণ্ড গরম। এই গরমে এরকম একটা বৃষ্টি খুবই স্বস্তিদায়ক, আনন্দদায়ক। তো বন্ধুরা, নিজেকে সময় দিন, নিজে ভালো থাকুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। তো দেখো প্রচণ্ড মেঘ, তোমাদের আমি জানালা থেকে দেখাচ্ছি। দেখো গ্রিলের ফাঁকা থেকে প্রচণ্ড উত্তর পশ্চিমে দক্ষিণে প্রচণ্ড, চারিদিকে প্রচণ্ড মেঘ জমে আছে, প্রচণ্ড আকারে। মানে এই বৃষ্টি মনে হচ্ছে আজকে সহজে থামবে না। বেশ ভালোই লাগলো এই গরমের বৃষ্টি, স্বস্তি, খুবই তৃপ্তিদায়ক।
দেখো পাশের বিল্ডিংয়ে ওখানে প্রচুর আর কি মেঘ জমে আছে। তো নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে, নিজে যা ভালোবাসেন সেটা করতে হবে। যেমন এই মুহূর্তে আমি বৃষ্টি দেখছি, খুব ভালো লাগছে। আর এই বৃষ্টি বাদলার মধ্যে দুটো গিফট আসলো আমার বাসায়। এই গিফট দুটো আমি এখন খুলবো, তোমাদের সামনেই খুলবো, আনবক্সিং গিফটস। তো আনবক্সিং গিফট খুলতে খুবই ভালো লাগে, সেটা ক্যামেরার সামনে। তো তোমাদের সাথে নিয়ে আমি দেখব, আমি এখনও দেখিনি এর মধ্যে কি আছে। গিফট দুটো আসছে, সেটা আমি পরে বলছি, কে দিচ্ছে, কেন দিচ্ছে, কবে আসছে, সেটা কখন আসছে, সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। তার সঙ্গে আমার সঙ্গেই থাকো, একটু স্কিপ করবে না, তাহলে গিফটটাও দেখতে পারবে, আর কেন গিফট আসলো, কী জন্য আসলো সেটাও দেখতে পারবে, অবশ্যই যদি তোমরা জানতে চাও। তো দেখো আমি নিজেও দেখিনি, সেটা তোমাদের বললামই, আমি এখন দেখব, তোমাদের সঙ্গে নিয়েই দেখব। তো দেখো আপাতত ইয়েটা করলাম, গিফট কাগজটা করলাম, আর এই যে দেখো কি সুন্দর একটা কাপ, নেসলে। আচ্ছা, এখন আরেকটা করবো, ওটাতে কি আছে শুনেছি, ওটাতেও কাপ আছে, দুটো কাপ, ওটা কেমন সেটাও দেখবো। আমার চা খাওয়ার জন্য কিন্তু ভালোই হবে বলো, আমার এরকম কাপে চা খেতে না খুব ভালো লাগে। ঠিক আছে, তো দেখো শুধু পেপারগুলো খুললাম, গিফট পেপারগুলো খুলতে সময় লাগে একদম। আঠাটা এমন করে আটা ছিল না, মানে খুলতে খুবই সমস্যা হচ্ছিল। এত সুন্দর করে গিফট প্যাকেটে, গিফট কাগজে জড়িয়ে এত সুন্দর করে আমাদের গিফট কে পাঠালো বলো তো, তোমাকে বলছি দাঁড়াও। কস্টেপগুলো একদম উঠতেই চাচ্ছে না, এত আঠা। তো তোমাদের সঙ্গে নিয়ে যখন খুলছি, আমিও কিন্তু আরেকটা দেখিনি কি আছে। আরেকটা তোমার এই যে দেখো, এটাও একটা কাপ, সাদা কাপ, দুটোই কিন্তু সুন্দর। তা তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার কিন্তু দুটোই ভালো লাগছে, তো বেশি ভালো লাগছে এটা। মাঝে মাঝে বড় বড় হাওয়া দিচ্ছে, বেশ বড় বড় হাওয়া দিচ্ছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ শব্দ মোবাইলে, বেশ হাওয়া দিচ্ছে। আর বৃষ্টিতে একেবারে শিমুল ফুলগুলা কি হয়ে গেছে দেখছো, একদম দুলছে, বেশ মজা পাচ্ছে এই গরমে। এরকম একটা বৃষ্টির অপেক্ষায় ছিল অনেক দিন ফুলগুলা। আর বৃষ্টি হলে কিন্তু মন খুব ভালো থাকে, হ্যাঁ খুব ভালো লাগে না, ন্যাচারাল আবহাওয়াটা। খুব বৃষ্টি পছন্দ করে না এমন লোক মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে মনে হয় নেই, বাঙালি কেন মানুষের মধ্যেই নাই, বৃষ্টি সবার খুব পছন্দ। আর গরমে বৃষ্টি তো খুবই সবার পছন্দ না। তো আমি একটা কথা বলেছিলাম, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে ভালো রাখতে হবে, পর্যাপ্ত সময় দিতে হবে নিজেকে। দেখো কি সুন্দর স্নান করছে সবাই, দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমারও ইচ্ছা করছিল একটু যাই, কিন্তু পারলাম না। তো এরকম বৃষ্টি আরেকদিন হলে না আমিও চলে যাব ছাদে ভিজতে, ঠিক আছে। তো হয় না যে কোনো না কোনো একটা কাজ থাকে হাতে, বা বাচ্চা কাচ্চা। আর আমরা বাচ্চা কাচ্চার পিছনে যে পরিমাণ কষ্ট করি, সংসারের পিছনে যে পরিমাণ কষ্ট করি, সময় দিই, তো যদি আজকে পড়াশোনার পিছনে ওরকমটা সময় দিতাম, ওরকম কষ্ট করতাম না, তো অবশ্যই আজকে বিসিএস ক্যাডার হয়ে যেতাম। এটা কিন্তু সত্যি। তো তোমাদের তো আসল কথাটাই বলা হলো না, গিফট, দুটো গিফট আসলো। ওর বাবা গতকাল রাত্রে আসছে, অফিস থেকে নিয়ে আসছে, মানে অফিসে একটা খেলা হয়েছিল, সেখানে ওর বাবা একটা জিতেছে, লটারি কেটেছিল আর কি, 40 টাকার লটারি কেটেছিল, তাতে একটা গিফট পেয়েছে আর একটা সান্ত্বনা পুরস্কার। ঠিক আছে, এটাই আসলো গতকাল রাত্রে, এসেছে আজকে আমি আনবক্সটা তোমাদের সামনেই খুললাম। আর এটা হচ্ছে আমার 2 বাচ্চার নাস্তা, আজকে সন্ধ্যার নাস্তা, পাউরুটি আর কলা। রোজ তো দুধ মুড়ি খাই, আজকে একটু ভ্যারাইটিস কেটে চেয়েছিল, অন্যরকম খাবার, তাই এটাই দিলাম। তো বন্ধুরা,
আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।